আজকে একটু ফ্রাইড রাইস করবো, যার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে এই রসুন কুচিটা দিয়ে দেবো। এখন এই বাঁধাকপিটা কুচি করে নিয়েছি, বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব। এই বাঁধাকপিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজটা আর গাজরটা দিয়ে দেব। এই পেঁয়াজ আর গাজর কুচি করে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে গাজরটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন শীতের দিনে সবজি দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। গাজরটাকে ঘষে নিয়েছি। এখন একটু কাঁচা লঙ্কা এই কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আগের দিনের ভাত থাকলে ফ্রিজে রেখে দিয়ে এরকম করে ফ্রাইড রাইস করে খেতে খুব ভালো লাগে। কালকে একটু ভাত বেঁচে গেছিলো, সেটাকে আজকে ফ্রাইড রাইস বানিয়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে এক বাটি ভাত দিয়ে দেবো। ভাতটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন একটু নুন দিয়ে দেবো, নুনটা একটু কম দিতে হবে। এটা একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ঢেকে দিতে হবে। এখন একটু সয়া সস দিয়ে দিতে হবে। একটু সামান্য চিনি, এটা আমার হয়ে গেছে রান্না। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা খেতে দারুণ লাগে। সকালে ব্রেকফাস্টে টিফিন হয়ে যায় এটা। এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে ভাত বেঁচে গেলে, রাত্রে ভাত বেঁচে গেলে তোমরা এভাবে ফ্রাইড রাইস করে খেতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এর মধ্যে বিনস ক্যাপসিকাম দিলেও ভালো লাগবে। তাছাড়া ডিম ভুজিয়া করে দিলেও ভালো লাগবে এর মধ্যে। এই আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।